নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 8:30টার কাছাকাছি। তো সৌম্য ঘুম থেকে উঠে পড়েছে আর হাজব্যান্ড আজকে অনেকটা সকালেই অফিসে বেরিয়ে গেছে, 8টা নাগাদ বেরিয়েছে। তো এখন আমি এখানে চলে এসেছি তিনতলায়। এখানে এসে এখন ঘরদোর সমস্ত গুছিয়ে নেব রোজের মতো। সকালবেলা উঠে ওকে একটু খাবার খাইয়ে দিয়েছি আর এখন এই হোয়াইট বোর্ডটা নিয়ে কিছু লেখালেখি করছিল। তো এখন গেছে ওর নিজের রুমে, ওর আন্টির দেওয়া হোমওয়ার্ক রয়েছে তো সেগুলো করবে। আর এখন ঘরটা একটু ফাঁকা পেলাম, তো ওই জন্য এখন ঘরের সমস্ত বিছনা সোফা এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা তো জানো সৌম্যর খুব শরীর খারাপ হয়েছিল, জ্বর, বমি, পেটে ব্যথা, সর্দি, কাশি। তো এখন অনেকটা ভালো আছে, কিন্তু অ্যান্টিবায়োটিক্স চলছে আর বিভিন্ন রকম ওষুধও চলছে। চলো দেখে আসি ওর রুমে ও কী করছে। আর এসেছি যেই ও একদম বিরক্ত হয়ে গেছে, বলছে পড়ার সময় আমাকে ডিস্টার্ব করবে না। তো ওই জন্য একটু জানলাগুলো খুলে দিতে এসেছিলাম আরও। তো জানলাগুলো খুলে দিয়ে তারপরে আমি নিচে নেমে যাব আর ও নিজের রুমে নিজের কাজ করবে। তো সৌম্যর রুমটা যেহেতু তিনতলার একদম ওপরে, মানে তিনতলা আর চারতলার মাঝামাঝি ছাদের সাইডটায়, তো রুমটায় কিন্তু অনেকটাই হাওয়া বাতাস রয়েছে, জানলাগুলো খুললে তবে বোঝা যায়। তো এখন সকালবেলা জানলাগুলো খুলে দিলাম আর একটু বেলা করে যখন কাজের দিদি আসবে তখন ও ঘরটার মুছে বন্ধ করে দেবে। তো চলো, ও নিজের হোমওয়ার্ক করছে, করে নিক, আর আমি এখন নিচে নেমে যাব। আমার সমস্ত কাজগুলো আমি এখন করে নেব। তো দেখো নেমে এসেছি তিনতলায় আর রান্নাঘরে চলে এসেছি আর প্রেশারে একটু আলু সিদ্ধ করে নিচ্ছি। আজকে একটু আলু মরিচ আর রুটি করে দেবো রিজুকে টিফিনে, যেহেতু রিজু বাড়ি রয়েছে, আজকে শনিবার, তো ওকে টিফিনে রুটি তরকারি করে দিচ্ছি। তো আলুগুলো একদম ভালো আনেনি, আলুগুলো একটু শক্ত শক্ত থাকছে, ভালো করে প্রেশারে সিটি মারলেও না নরম হচ্ছে না, তো দুবার করে সিটি মারতে হচ্ছে। আর এখন এই যে একটুখানি আটা মেখে নিচ্ছি, রুটি করব, রিজুকেও দেবো আর আমিও একটা খাবো। আর সৌম্যকে তো এখন ভাতই দিচ্ছি দুবেলায়, রুটি তো খাচ্ছে না, ডাক্তার না করেছে। তো ওর জন্য একটু আলুমরিচ করব, কিন্তু ওকে তো ঘি দেওয়া যাবে না, বাচ্চাদেরকে 9-10 বছর পর্যন্ত ঘি দেওয়াই যায় না ডাক্তার বলেছে। তো ওই জন্য ওকে বাটার দিয়ে করে দেবো আলুমরিচটা, আর আমাদেরটা করব ঘি দিয়ে। আর আমার ক্যামেরার অবস্থাটা দেখো, খুবই খারাপ হয়ে গেছে, নতুন একটা ফোন কিনতে হবে। ক্যামেরাটা একদম মানে নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এর জন্য আমার ভিডিও কোয়ালিটিও দিনকে দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। তো ভেবেছি পুজোর সময় এই ফোনটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন ফোন নেব, দেখা যাক কী হয়। তো চলো এখন ঝটপট করে রুটিগুলো বেলে নিচ্ছি, তারপরে সেঁকে নেবো আর রিজুকেও টিফিন দিয়ে দেবো। আর বাইরে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে আর আমার ছাদে অনেকগুলো জামাকাপড় মেলা ছিল কালকের, তো ওইগুলো সব তুলতেও হবে। তো একটার পর একটা কাজ লেগে রয়েছে, হাত চালিয়ে সমস্ত কাজগুলো এখন করে নিচ্ছিলাম। তো 4টে মতন রুটি করলাম আর রিজুকে 3টে দেবো আর আমি একটা খাবো। তো চলো এখন রুটিগুলো সেঁকে নেব, তারপর রিজু তো নিচে পড়ছে। আর রিজুর এখন আবার সেমেস্টার পরীক্ষা শুরু হয়েছে, এই সেমেস্টারটা শেষ হলেই রিজুর কিন্তু 2nd ইয়ার থেকে 3rd ইয়ার হয়ে যাবে। তো এখন ওরও প্রচণ্ড পড়ার চাপ রয়েছে, ও তো এখন মানে নিজের ঘরে বন্দি হয়ে সারাক্ষণ পড়াশুনো নিয়েই ব্যস্ত থাকে, বাইরে একদম বেরোয় না বললেই চলে। তো চলো রুটিগুলো ঝটপট করে সেঁকে নিই, তারপরে আরও অনেক কাজ রয়েছে। আর আলুগুলো এখন খোসা ছাড়াবো, তারপরে আলু মরিচ করব। তো এখানে আটা মেখেছিলাম, রুটি করেছিলাম, একটু নোংরা হয়েছিল, তো ভালো করে এখন তাকটা একটু সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রান্নাঘরের এই টেবিল টপ কাউন্টারটা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার প্রচণ্ড বিরক্ত লাগে, তো এর জন্য একটু কিছু নোংরা হলেই আমি আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে আবার রান্নায় হাত দিই। আর বাকি যেটুকুনি আটা ছিল সেইটুকুনি একটা টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি ছাদের এই জামাকাপড়গুলো তুলতে। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো মুহূর্তেই কিন্তু একদম ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। তার আগে আমার শুকনো জামাকাপড়গুলোকে ঝটপট করে তুলে নিই, না হলে আবার সব ভিজে যাবে, আমার খাটনি আরও ডবল হয়ে যাবে। তো চলো সমস্ত জামাকাপড়গুলো তুলে নেব। আর আজকে কিছু কাচাকাচি করব না, কালকে যে এতগুলো জামাকাপড় কেচেছিলাম সেগুলো মেলা হলো, শুকানো হলো। তো বর্ষাকালে তো রোজ রোজ কাচা যাবে না, কেননা ওয়েদার খুবই খারাপ থাকছে এখন। আর এই সপ্তাহে তো বলে দিচ্ছে যে প্রত্যেক দিনই নাকি বৃষ্টি হবে। তো এই দেখো আকাশের অবস্থা, প্রচণ্ড পরিমাণ মেঘ করেছে। আর এই রকম মেঘ আর হাওয়াতে কিন্তু আমার ছাদে থাকতে দারুণ লাগে।
আর এ দেখো তোমাদেরকে একটু সামনের রাস্তাটাও দেখিয়ে দিলাম। আমাদের এই সামনের রাস্তাটা কিন্তু খুব খারাপ ছিল, তো এটা রিসেন্টলি কিন্তু ভালো করে রাস্তাটা তৈরি করা হয়েছে। আর এখন আলু মরিচটা করে নিচ্ছি, একটু ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে সেদ্ধ আলুগুলো দিয়ে তারপর একটু নুন আর গোলমরিচ দিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আলু মরিচ রান্নায় কিন্তু একদম ঝামেলা নেই, 2 মিনিটের রান্না, কিন্তু খেতে হয় অসাধারণ টেস্ট। আর এইটা করেছি সৌম্যর জন্য বাটার দেয়া, তো এখন এটাও শুধু শুধু খাবে। আর আমি এখন একটা রুটি দিয়ে খেয়ে নেব। তো এখন রুটি দিচ্ছি না, তো রুটিটা খাচ্ছে না, ওই জন্য শুধু আলু মরিচ করে দিলাম, ঘি দিয়ে নয় বাটার দিয়ে। আর আমার আর রিচুর জন্য করেছি ঘি দিয়ে। তো এখন আলু মরিচটাও খাবে আর আমি একটা রুটি দিয়ে আলু মরিচ। তো দেখো বলতে বলতেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। তো চলো এখন খেয়ে নিই, পরে আসছি। তো এখন আলু মরিচ দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর সৌম্য এখানে আলু মরিচটা খাচ্ছিল আর বলছিল খুব সুন্দর হয়েছে খেতে। আর এখন একটা দুধের প্যাকেট ছিল, সেটা একটুখানি ছানা কেটে নিচ্ছি। আজকে ডাল আর ভাত করেছি, আর রিচুর জন্য করব ছানার তরকারি। তো ছানার তরকারি তো সৌম্যকে দেবো না, আমিও খাবো না, আমরা কেউই খাচ্ছি না, যেহেতু সৌম্য খাচ্ছে না, শুধু রিজুর মতনই করেছিলাম একটু। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। সৌম্যকে স্নান করিয়ে ওপরে নিয়ে চলে এলাম। তো এখন ওকে খাওয়াবো, ওকে খাইয়ে তারপর নিচে নামবো, আমি নিজে স্নান করবো। চলো ওকে খাইয়ে দিই, তারপর আমি নিজে স্নান করবো, তারপরে আবার ফিরে আসছি। আর দেখো বন্ধুরা, এখন বাজে দুপুরে 3:30 পৌনে 4টের মতো। সৌম্যকে নিয়ে নিচের ঘরে চলে এসেছি, আমাদের স্নান খাওয়া সব হয়ে গেছে। আর সৌম্যকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর এসিও চালিয়ে দিয়েছিলাম। তো দুপুরের পর আবার তোমাদের সাথে ফিরে এলাম সন্ধেবেলা। এখন সন্ধে 7:30 মতন বাজে। এর আগে কিন্তু আমি সৌম্যকে টিফিনও খাইয়ে দিয়েছি আর চাও খেয়ে নিয়েছি। আর এখন কটা বাসন ছিল সিঙ্কে, দুপুরবেলার বাসন আর সন্ধেবেলার চায়ের বাসন টাসন, সেগুলো সমস্ত মেজে পরিষ্কার করে নেব। আর কয়েকটা বাসন রয়েছে, সেগুলো কাচে দিদিকে মাজতে দেবো। তো চলো এখন ঝপাঝপ সন্ধ্যের কাজগুলো সব করে নেব। আজকে সকাল থেকে যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সকালের ভিডিও খুব বেশি শ্যুট করতে পারিনি। তো ভাবলাম সকাল থেকে রাত পর্যন্ত কি করছি গোটা একটা দিনের ভিডিওই তোমাদের সাথে শ্যুট করে তারপরে শেয়ার করি। তো এই জন্য সন্ধ্যেবেলা আবার ক্যামেরাটা অন করেছিলাম। সকালের কাজের ধরন একরকম, আবার সন্ধ্যেবেলা থেকে রাত্রেবেলা পর্যন্ত কিন্তু কম কাজ থাকে না, সেগুলো আবার অন্য রকমের কাজ। মোট কথা বলতে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের হাউসওয়াইফদের কিন্তু কাজ আর কাজ, অগন্তি কাজ থাকে। তো যাই হোক, বাসনগুলো ধুয়ে এখন চলে এসেছি, একটু বিছনাগুলো ঝেড়ে পরিষ্কার করে নেব। সন্ধ্যাবেলাও তো একবার এই বিছনাগুলো ঝেড়ে ঘরটা ঝাঁট দিতে লাগে, সন্ধ্যাবেলায় কিন্তু একবার ঘর ছাড় দেওয়াও উচিত। যেহেতু কাজের দিদি দুপুরবেলা ঘরটার মুছে দিয়ে গেছে, আর তারপরে সন্ধ্যাবেলা একবার ঘরে ঝাঁটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। তো এখন সুন্দর করে একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। আর সৌম্য কিন্তু এর মধ্যেই নিচে চলে গেছে, ওর বাবা চলে এসছে অফিস থেকে, তো ওর বাবার সাথে নিচে দোতলায় রয়েছে। আর আমিও ঘরটা ফাঁকা পেয়ে সমস্ত কাজগুলো ঝপাঝপ সারছিলাম। আর এখন আবার একটুখানি বারান্দাটা খুলে দেখতে গেলাম বাইরে বৃষ্টি পড়ছে নাকি। বারান্দায় দু একটা ড্রেস মেলা ছিল, তো সেগুলো সব তুলে নেব। সৌম্যকে পড়তে বসিয়েছিলাম, যেহেতু ওর বাবা বাড়িতে ফিরলো, ও আর পড়াশুনোর ধারে কাছ দিয়ে গেল না, চলে গেল নিচে ওর বাবার সাথে খেলতে, আড্ডা মারতে। আর আমি এখানে রাতে ডিনারের জন্য একটু আটা মেখে নিচ্ছি। সৌম্য তো ভাত খাবে, আর বড় সকালবেলা ভাত খেয়ে যায়নি যেহেতু অফিসে, তো ওকে বললো রাতে একটু ভাত খাবে। আর এই আটাটা মাখছি আমার আর রিজুর জন্য। আর আজকে রুটি করব কয়েকটা, আর তার সাথে করছি আলুর তরকারি। আর ওদিকের গ্যাসটা দেখতে পাচ্ছ, রেজকিতে সৌম্যর আর ওর বাবার জন্য একটু ভাত বসিয়েছি। আর আজকে ওরা ভাত আর আলুর তরকারি খাবে, তরকারি আর 2 রকমের করতে পারবো না। আর আমরা খাবো রুটি দিয়ে আলুর তরকারি। আর এখন আলুর তরকারিটা বেশ অনেকটাই পরিমাণ করছিলাম, যেহেতু আলুর তরকারি সৌম্যও খেতে ভালোবাসে, আমরাও কিন্তু সবাই খেতে ভালোবাসি। তো আলুর তরকারিটা এখন হয়েই এসেছে, আর এখন ভাতটাও হয়ে গেছে। আর দেখো এখন বাজে রাত 10টা। তো এখন সৌম্যর খাবারটা এখন মেখে দিচ্ছি, ও একা একাই খায় এখন দুপুরবেলা রাত্রিবেলা বলতে গেলে। তো এখন একটুখানি ভাতটা গরম ছিল, তো এগুলো একটুখানি ভালো করে হাতাটা দিয়ে ভালো করে একটুখানি চটকে নিলাম। আর তারপরে একটু তরকারি দিয়ে ভালো করে সুন্দর করে মেখে ওকে ডিনারটা দিয়ে দেবো। আর এরপর আমাদের জন্য রুটিগুলো করব। তো বন্ধুরা, তোমরা যারা এতদূর পর্যন্ত আমার ব্লগটা দেখেছো, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার ব্লগের কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়, কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। সৌম্যকে ভাতটা মেখে দিয়েছি ভালো করে, আর এরপর কিন্তু বরকেও খাবার দিয়ে দিয়েছিলাম, ভাত আর আলুর তরকারি। ওরা দুজনে বসে খাচ্ছিল ডাইনিংয়ে। আর আমি এখন চলে এসেছি রুটিগুলো করতে। রিজুর আর আমার জন্য রুটিগুলো করে নেব, তারপর রিজুকেও ডিনার দিয়ে দেবো।
সৌম্যর এতটা শরীর খারাপ ছিল, এই 4-5 দিন কিন্তু আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তো আজকে রবিবার তোমাদের ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা শ্যুট করা কিন্তু আমার গতকাল শনিবারেই। মোটামুটি তোমার এই শুক্রবার থেকে ওর শরীরটা একটু ভালো হয়েছে, তো এই জন্য আমি আবার ভিডিও শ্যুট করা শুরু করলাম। আসলে ছেলে অসুস্থ থাকলে তখন তো ওকে নিয়ে সারাদিন আমার পড়ে থাকতে হয়। আসলে ওর বিভিন্ন রকম ওষুধ খাওয়ানো, জ্বর টর চেক করা, মোট কথা বলতে গেলে আমি তখন রান্নাবান্নাও একদম বন্ধই করে দিই। ছেলের শরীর খারাপে কিন্তু আমি ওর সারাদিন ওকে নিয়ে মোটামুটি থাকি, ওর বাবা বাড়ি না থাকলে। আর তখন আমার পুরো কনসেন্ট্রেশনটাই কিন্তু ওকে ঘিরে থাকে, আর অন্য কোনো কাজের দিকে তখন মন দিতে একদমই পারি না। তো যাই হোক, ঠাকুরের দয়া এখন অনেকটাই সুস্থ হয়েছে। আশা করছি আবার ডেলি ব্লগ শ্যুট করা শুরু করব। তো দেখো বন্ধুরা, আমার রুটিগুলো সমস্ত করা হয়ে গেছে, আর হটপটে সমস্ত রুটিগুলো তুলে রাখছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো।